বন্ধুরা, নখকুনি এই বর্ষার সময় জলে কাদাতে যাদের যাদের নখকুনি হয়েছে তারা অবশ্যই ভিডিওটি ওয়াচ করুন। তাদের নখকুনির সমস্যা আশা করি হবে না। সবথেকে বেশি প্রবলেম হয় নখ কাটার ক্ষেত্রে। নখটা যদি গোল করে কাটা হয় কিংবা সাইড নখের কোনা যদি কোনো মতে ব্লেডে করে কাটা হয়ে যায়, তা থেকে কিন্তু নখ খারাপ হতে শুরু করে। তো তার জন্য আমাদের প্রথমে যে নখ কাটা সেটা ভালোভাবে করতে হবে এবং নেল কাটারের সাহায্যে সমানভাবে নখকে কাটতে হবে। আমরা মনে করি যে নখকুনিতে নেল পালিশ লাগালে নখকুনি ভালো হয়ে যায়। বন্ধুরা, নেল পালিশ তো এমনি সৌন্দর্যের জন্য ঠিকই আছে, কিন্তু নখকুনি যদি একবার হয় নেল পালিশ লাগান অন্য যায় লাগান, কোনো মতে কিন্তু নখকুনি ভালো হবে না। তো আজ যে ঘরোয়া টোটকা আপনাদের আমি দেখাবো তা নখের জন্য খুবই ভালো। এই ওয়েদারে এবং এই সিজনে মানে বর্ষার সময় জলে কাদাতে বিভিন্ন রকমের কাজ করে পা আর্দ্রতার কারণে পা কিন্তু ভিজেই রয়ে যায়, পা খুব একটা শুকোয় না। তার জন্যই আজকে নিয়ে এসেছি একটা দারুণ ঘরোয়া টোটকা। যাদের পায়ের তলাতে কিংবা হাজা নখকুনিতে সমস্যা আছে, আমি বলবো সবসময় জুতো পরে থাকুন। নিম পাতা নখের জন্য ভীষণভাবে উপকারী। আপনি নিম পাতাটাকে দুইভাবে ব্যবহার করতে পারেন। নিম পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ আছে যা নখের বিষাক্তকে নষ্ট করে দেয়। নখকুনি মানেই জানবেন ফাঙ্গাল ইনফেকশন তো আছেই। এই ফাঙ্গাল ইনফেকশন বাড়তে থাকে আর এই বাড়ার ফলেই কিন্তু যত নখ নষ্ট হতে থাকে। তাই ফাঙ্গাল ইনফেকশনকে নষ্ট করতে পারে একমাত্র নিম পাতা। আপনি যে কোনো ওষুধই লাগান না কেন, নিম পাতার থেকে ভালো ওষুধ হয় না। তার জন্য এই ওষুধটা তৈরি করে রেখে দেন এবং একবার করে লাগান, 2 থেকে 3 বার লাগান এবং এটা লাগানোর পর একদম জল স্পর্শ করবেন না। বন্ধুরা, যে কোনো ওষুধ লাগান তার জন্য আগে নখকে ভালো করে পরিষ্কার করতে হয়। নিমের মধ্যে এমন গুণ আছে যা নখকে পচতে দেয় না, নখে বিচ্ছিরি গন্ধ হতে দেয় না। তো এই নিম পাতাটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। নিম পাতার রস আপনি নখের কোনায় লাগাতে পারেন, লেবুর রস নখের কোনায় লাগাতে পারেন। লেবুর রসে বিষাক্ত অনেকখানি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে অল্প জলে প্রথমে যে নিম পাতাটা আপনি লাগাবেন সেই নিম পাতাটা ভালো করে ধুয়ে নিতে হবে। নিম পাতা সবসময় সব এলাকায় কিন্তু পাওয়া যায় না, তার জন্য এই গ্রামাঞ্চলে নিম পাতাটা পাওয়া খুবই সহজসাধ্য। তো এই নিম পাতা পাওয়া গেলে বন্ধুরা প্লাস্টিকে আপনি বেশ কিছুদিন মতো সংরক্ষণ করতে পারবেন। খুব ভালো মতো ধুয়ে নিন, ব্লেন্ডারে কিংবা শিলপাটাতে ভালো করে বেটে নিন এবং এর সাথে কি কি দেবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যা আপনার নখকে পচতে দেবে না, নখকে ভালো রাখবে। তো এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি নিম পাতাটাকে খুব ভালো মতো মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নেওয়ার মাঝে আমি একটু হলুদ দেব আর এর সাথে দেব অ্যালোভেরা জেল, যা নখকে ভালো রাখে। এই দেখুন, তো এটা গাছের তোলা গাছের তাজা অ্যালোভেরা জেল। আপনারা যদি চান তাহলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, গুঁড়ো হলুদ দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমার কাছে কিন্তু কাঁচা হলুদ নেই। তো কাঁচা হলুদটা দিলে খুবই উপকার পাওয়া যায় বন্ধুরা। এখন খুব ভালো মতো এটা বেটে নিচ্ছি। বন্ধুরা, বাজার থেকে যতই আপনি দামি ওষুধ কিনুন না কেন, এই নিম পাতার যে ওষুধটি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুবই ভালো এবং এটা নখকুনিকে একদম পুরোপুরিভাবে সুস্থ করে দেয়। বন্ধুরা, আপনাদের আমি ভিডিও শুরুতেই বললাম যে নখকুনি ভালো হবার জন্য প্রথমে কি করতে হবে, ওষুধ লাগাতে হবে। আর ওষুধ লাগাবার আগে খুব ভালো করে নখকে পরিষ্কার করতে হবে। নখকে পরিষ্কার করবার জন্য কোনো শ্যাম্পু অন্য কিছু না, আপনি নিম পাতার জলে নখ ধুয়ে নিতে পারেন, সাবান একদম লাগানোর দরকার নেই। বন্ধুরা, আপনি কিন্তু কলগেট ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো মাজন, যেটা আমরা সকালবেলায় মুখ ধুই। তো মাজনের মধ্যে এমন কিছু উপাদান আছে যা জীবাণুকে নষ্ট করে দেয়। খুব ভালো করে নখগুলোকে পরিষ্কার করে নেন। আমি যে নখগুলো পরিষ্কার করছি এতে ভীষণ নখকুনি আছে আর নখের কোণে ব্যথা, নখের কোণে পুঁজ এগুলো জমে থাকে।
তো বন্ধুরা খুব ভালো করে ব্রাশের সাহায্যে ঘষে ঘষে নখগুলোকে পরিষ্কার করে নেন। আর করে নেওয়ার পর একটু ভিনেগার দিয়ে নখগুলো ধুয়ে নেন। এ করলে কি হয় জানেন তো, নখের সমস্ত জীবাণু নষ্ট হয়ে যায়। ভিনেগার যেটা আমাদের খুবই কাজে আসে ঘরে, তো এটা রাখাই যায়। তো বন্ধুরা খুব ভালো করে নখটাকে পরিষ্কার মতো ধুয়ে নেন। আরও আরেকবার ব্রাশে করে ঘষে নেন। এ করলে যত ইনফেকশন আছে, যত জীবাণু আছে, ময়লা আছে, ধুলোবালি সব কিন্তু উঠে যায় এবং পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা ভিনেগার দিয়ে দিচ্ছি। হাজাতেও কিন্তু এইরকমভাবে আপনি ভিনেগার অ্যাপ্লাই করতে পারেন। ওষুধ লাগাবো যার কারণে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা করলে নখের ব্যথা কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা এই দেখুন আমি এইভাবে ধুয়ে নিচ্ছি। এরপর যেটা সেকেন্ড স্টেপ আমাদের করতে হবে, নিম পাতার যে জলটা, নিমের কারণে মানে নিমটা একদম জলে ফুটে ফুটে একদম সবুজ হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। আর এই সবুজ রঙের জলটাই কাজে লাগবে। এই জলটাতে পুরো নিমের গুণাগুণ চলে এসেছে। বন্ধুরা এই জলটা হালকা গরম গরম তুলো ভিজিয়ে যে নখে আপনার ভীষণ ব্যথা সেঁক নিয়ে নিন, একদম এত আরাম করবে আর নখের সমস্ত জীবাণুকে একদম পুরোপুরিভাবে নষ্ট করে দেবে। এই দেখুন বন্ধুরা, নখের কোণ ফুলে থাকে, সবুজ হয়ে যায়, হলুদ হয়ে যায়, পুঁজ বেঁধে যায়, ব্যথা করে প্রচণ্ড, আর নখটা পুরোটা কালো হয়ে যায়। নখকুনির যে যন্ত্রণা সে যার হয় সেই জানে। এই বর্ষায় কাদায় জলে আরও নখে ময়লা জমে গিয়ে আরও বেশি ব্যথা হয়। যত ময়লা জমবে ভিজে থাকবে তত বেশি নখের ব্যথা বাড়বে। আর এই কারণেই এই সেঁক, বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে এটা সেঁক নেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার ব্যথার কতখানি উপশম হয়েছে। এই দেখুন হাজার মধ্যে এরকমভাবে তুলো প্রবেশ করান। এই দেখুন দুর্দান্ত ফলাফলের। এটা নেওয়ার পর আপনারা নিম পাতা আরেকভাবে ইউজ করতে পারেন। এই দেখুন বন্ধুরা, যেটা আমি নিম পাতা, অ্যালোভেরা এবং হলুদ একসাথে বেটে তৈরি করেছি। আপনি চাইলে এর সাথে আরও একটু রসুন মিশিয়ে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রসুনও কিন্তু নখের মানে ফাঙ্গাল ইনফেকশনকে নষ্ট করতে খুব কাজে দেয়। তো ঠিক এইভাবে ওষুধটা নখের কোনায় প্রবেশ করিয়ে দেন। ঠিক এইভাবে চেপে চেপে নখের কোনায় লাগাতে থাকুন। আর এটা লাগানোর পর একটা কাপড়ের টুকরো ভালো করে বেঁধে নেন, আর এতে জল একদম প্রবেশ করাতে দেবেন না। এই দেখুন বন্ধুরা, এটা খুবই কাজের। এটা আপনি অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। হাজাতেও লাগিয়ে নিতে পারেন। 2 থেকে 3 দিন পরপর ব্যবহার করুন। কোনো ওষুধও খেতে হবে না, আলাদা কোনো ওষুধও লাগাতে হবে না। একদম মানে চটজলদি কাজ যাকে বলে। তো বন্ধুরা বর্ষার দিনে জল কাদায় ডুবে থাকলেও কিন্তু পায়ের ফাঙ্গাল ইনফেকশন আসবে না। ধন্যবাদ।